আপনারা যারা নতুন নতুন টিকটক, ইউটিউব, ফেসবুকে কাজ করতে চাচ্ছেন, মানে টিকটক, ফেসবুক, ইউটিউবের জন্য ভিডিও বানাতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সকল প্ল্যাটফর্মে যে ভিডিওগুলো আপনারা বানাবেন, সেই ভিডিওগুলো এডিট করার জন্য সেরা সেরা যে অ্যাপসগুলো রয়েছে, সেই অ্যাপসগুলোর সন্ধান আজকে আমি আপনাদেরকে দিয়ে দেব। আশা করি আজকের এই ভিডিওটি দেখে যে অ্যাপসগুলোর কথা বলবো, সেই অ্যাপসগুলো ইউজ করে আপনারা প্রফেশনাল মানের ভিডিওগুলো এডিট করে নিতে পারবেন। সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আর একটা কথা আবারও বলতেছি, যে অ্যাপসগুলোর কথা বলবো, এই অ্যাপসগুলো কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা সবাই ইউজ করে। ইভেন আমি যে ইউটিউবের ভিডিওগুলো এডিট করি, কোন অ্যাপসটি এডিট করি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখতে থাকেন। আর এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করব, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন। তো আমরা কিন্তু তিনটা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো। একটা হলো ইউটিউব, একটা হলো ফেসবুক এবং একটা হলো টিকটক। এই তিনটাই কিন্তু বর্তমানে বেশ জনপ্রিয় বাংলাদেশের মাটিতে। তো এই যে তিনটা প্ল্যাটফর্মে, এই তিনটা প্ল্যাটফর্মে কিন্তু মানুষ তিন ধরনের এডিটিং অ্যাপস দিয়ে ভিডিও এডিট করে থাকে। তো আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে কথা বলবো। সর্বশেষে আমরা ইউটিউব নিয়ে কথা বলবো, তার আগে সর্বপ্রথমে আমরা ফেসবুক নিয়ে কথা বলবো। তো ফেসবুকের ভিডিও এডিট করার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ কিন্তু দেখা গেছে ইনশট অ্যাপসটা কিন্তু ইউজ করে। আর এই ইনশট অ্যাপসটা কিন্তু আপনারা খুব সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন। আর এই অ্যাপসটার প্লাস পয়েন্ট হলো এটার কোনো ওয়াটারমার্ক থাকে না। যদিও ওয়াটারমার্ক থাকে, সেটা কিন্তু ইজিলি অ্যাড দেখার মাধ্যমে রিমুভ করে দেওয়া যায়। আবার নেট ছাড়াও কিন্তু এই অ্যাপসটার মধ্যে কাজ করা যায় এবং নেট ছাড়াই কিন্তু ওয়াটারমার্কটা একদম স্মুথভাবে কেটে দেওয়া যায়। সো এই অ্যাপসটা কিন্তু বিশেষ করে ফেসবুকের ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে খুব বেশি জনপ্রিয়। কারণ যে বিশেষ কারণে এটা বেশি জনপ্রিয় ফেসবুকের ভিডিও এডিটের জন্য, সেটা হলো এর রেশিও সিলেক্ট করার অপশনটা একদম ইজি এবং সেই সাথে পিছনের সাইডটা খুব সহজে ব্লার করা যাচ্ছে। হালকা ব্লার চাইলে হালকা করা যাচ্ছে, মানে আপনার ভিডিওর অংশটুকু রেখে তার পিছনে যে বাড়তি অংশটুকু আপনারা রাখবেন, সেই বিষয়টা। তো আমরা এখন কথা বলবো 2 নম্বরে আমি যে অপশনটা রেখেছি টিকটক, সেইটার ভিডিও এডিট করা সম্পর্কে। তো টিকটকের ভিডিও এডিট করার জন্য আপনাদের সবচাইতে সেরা অ্যাপস হলো ক্যাপকাট অ্যাপসটি। এই ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা ইজিভাবে প্রফেশনাল মানের টিকটক ভিডিওগুলো এডিট করতে পারবেন। ইভেন টিকটকে যত ধরনের ইফেক্টিভ ভিডিওগুলো দেখা গেছে, টেমপ্লেটের ভিডিওগুলো রয়েছে, সবগুলোই কিন্তু বেশিরভাগ মানুষ ক্যাপকাটের মাধ্যমে করে থাকে। আর এই ক্যাপকাটে এত বেশি পরিমাণে ফিচার রয়েছে, যেগুলো দিয়ে আপনারা কিন্তু টিকটকের ভিডিওটাকে একদম প্রফেশনাল মানের, মানে বিভিন্ন কিছু অ্যাড করে কিন্তু প্রফেশনাল মানের বানিয়ে নিতে পারবেন। সো ইউটিউব দেখে আপনারা টিকটকে ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপসটা কীভাবে ইউজ করতে হয়, সেটা আপনারা কিন্তু ইজিভাবে দেখে নিয়ে শিখে নিতে পারবেন। তো 3 নম্বরে আমরা যেটা নিয়ে কথা বলবো, সেটা হলো ইউটিউব ভিডিও। আমি যেটা করতেছি, আর আপনারা আশা করি এই ভিডিওটা ইউটিউব অথবা ফেসবুক থেকে যেখান থেকেও দেখতেছেন। তো ইউটিউবের ভিডিও মূলত এডিট করার জন্য বেশিরভাগ ইউটিউবাররা, বলতে গেলে সকল ইউটিউবাররাই কিন্তু কাইনমাস্টার অ্যাপসটি ইউজ করে থাকে। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা অ্যাপস। আর এই অ্যাপসের মাধ্যমে ভিডিও যদি এডিট করা হয়, সেটার কোয়ালিটি একটুও নষ্ট হয় না। হাই কোয়ালিটির ভিডিও এডিট করা সম্ভব। আর এইটা আমার চোখে দেখা সবচাইতে বেস্ট একটা অ্যাপস, বিশেষ করে ইউটিউবের ভিডিওগুলো এডিট করার জন্য। সো আপনারা চাইলে কিন্তু ইউটিউবের জন্য যদি ভিডিও বানিয়ে থাকেন, তাহলে ইউটিউব থেকে দেখে কাইনমাস্টার অ্যাপসটা কীভাবে ইউজ করতে হয় সেটা শিখে নিতে পারবেন। তো এই যে 3টা প্ল্যাটফর্মের জন্য 3টা সেরা অ্যাপ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম। আপনারা যে প্ল্যাটফর্মে কাজ করবেন, সেই প্ল্যাটফর্ম অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ অ্যাপসটা নিয়ে কাজটা শিখে নেবেন, মানে এডিট করাটা শিখে নেবেন। শিখে নিলে আশা করি আপনারা সেই প্ল্যাটফর্মের জন্য প্রফেশনাল মানের ভিডিওগুলো এডিট করে নিতে পারবেন।